কবি বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। এই আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবেন উনি রে বাবা, তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মা, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে মা। এরে ভাই আমি এখানে বয়ান করছি, কিন্তু আমার সম্মুখে বসে আছেন, আমার ভিতরটা কবরের কথা মনে পড়ছে। কারণ আমি যখন মারা যাব আমার মা আমার কবরে যাবে না, আমার বাবা কবরে যাবে না। আমি যদি এই স্টেজে বক্তব্য দিতে দিতে যদি স্টপ করে এখানে মারা যাই, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবারে কিছুক্ষণের মধ্যে তোলপাড় লেগে যাবে। আমার এই দায়িত্ববান বাবজি গুলা যখন আমার মাকে ফোন দিয়ে বলবে চাচা গো, চাচি গো, খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম দুনিয়ার জমিনে আর নাই, মুর্শিদাবাদের জমিনে আমার জনম দুঃখিনী মা মোবাইলটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে বেটা রে, আমার চোখের সামনে তুই চলে গেলি, আমি কেমন করে সহ্য করবো রে বেটা। কাকে আর বেটা বলে ডাকবো, কে আর মা বলে ডাকবে? রাত্রি 1টা 2টো 3টের সময় কে এসে মা বলে ডাকবে রে বেটা? ও বেটা তুই চলে গেলি। আমার এই বাবজি গুলা তখন করবে কি, আমার জন্য একটা লাশ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করবে। যুবক ছেলেরা সহযোগিতায় বাবজিদের বাবা মেহনতে আমার জন্য একটা লাশের গাড়ি বহন হবে। ওই লাশের গাড়িখানা যখন আমার এই বাবজিরা নিয়ে আমার দেশে পৌঁছাবে রে বাবা, আমার রাস্তার 2 পাশ দিয়ে মানুষ দাঁড়ায়া থাকবে। আমাদের দেশে একটা বক্তা ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমাকে দেখার জন্য সবাই পাগল। আমার মা জননীর কাছে যখন আমার এই বাবজিরা আমার লাশ খানা নিয়ে যাবে, আমার মা জমিনে আছড়াবে, আমার বাবা আছড়াবে, আপনারও বাবা আছড়াবে, আপনার মাও আছড়াবে। কিন্তু যুবক রে, কানতে কানতে তারা গলাটা ভাঙিয়ে ফেলবে, গলার স্বরটা নষ্ট হয়ে যাবে। কান্নাকাটি করার পরে যখন আমাকে গোসল খানায় দিবে, যখন গোসল খানায় আমাকে নিয়ে যাবে রে বাপ, পর্দার ভিতরে গোসলটা যখন দিবে, ওই গোসলে আমার ছোট বেটাটা মাকে গিয়ে বলবে, আমার বিবিকে ডাক দিয়ে বলবে, মা গো, আমার আব্বা কেন এই পর্দার ভিতরে গোসল করে গো মা? আমার বিবি বাবা বুকে টাইনা 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 বলবে, বেটা রে, তোর আব্বা জানার জীবনে কোনো দিন বাইরে গোসল করবে না, আর তোদেরকে বেটা বলে ডাকবে না। এ বলার উদ্দেশ্য হলো, এটা বলার উদ্দেশ্য আছে রে বাবা, সেই দিন আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, সন্তানকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু ভাই পর্দার ভিতরে গোসল শুধু আমারই হবে, আর কারো না। পর্দার ভিতরে গোসল শুধু আমারই হবে গো মা। ও মা, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, পর্দা করো, নামাজ পড়ো গো মা। মা জননী বলার উদ্দেশ্য হলো, যখন বাবা মসজিদের কোনায় থাকা খাটলাটাই উঠাবে রে, যখন খাটলায় উঠায়া দিবে, ওই খাটলায় আমার মা উঠবে না, আপনার মা উঠবে না, আপনার সন্তান উঠবে না, আপনার বিবি উঠবে না, আমি তাইজুল ইসলামের বিবিও উঠবে না। ওই খাটলার ভিতরে